এই যে কিছুদিন আগে জামায়াতের আমির মার্কিন যুক্তরাষ্ট্রে সফর করে এসেছেন, সেখানে তিনি কার সাথে দেখা করেছেন কেউ কি বলতে পারবেন? এই জিনিসটি আপনাদেরকে জানাবো। দুইজন মানুষের সাথে দেখা করেছেন এবং কি সেখানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথেও সাক্ষাৎ করার কথা ছিল। ওসমান হাদি মারা গেছে, তখন তিনি চলে এসেছেন। সেখান থেকে পরামর্শ দেওয়া হয়েছে যে পাবলিক সেন্টিমেন্ট, জনপ্রিয়তা এসবের উপর ভিত্তি করে, তাছাড়া যে মারা গেছে সে খুবই জনপ্রিয়, তারাই পরামর্শ দিয়েছে, আপনারা যান। যাই হোক, কার সাথে দেখা করছে সেটা বলবো। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইন্ডিয়া মুখোমুখি। মার্কিন যুক্তরাষ্ট্র একভাবে চায়, ভারত আরেকভাবে চায়। মার্কিন যুক্তরাষ্ট্র একটা দলকে সামনে রেখে ক্ষমতা সাজাইলে খুশি হয়। ভারত তো খুশি টুশি কিছু না, ভারত যেটা চায় সেটাই করতে চায়। এটা নিয়ে মোটামুটিভাবে বলা যায় বাংলাদেশ নিয়ে আমেরিকা এবং মার্কিন যুক্তরাষ্ট্র মুখোমুখি, এবং এটা সাধারণ না, খুব মারাত্মক আকার ধারণ করেছে। এটাকে ধারণ করেই মোদির উপরে এত চাপ। তো যাই হোক, এখন আমেরিকা চায় জামায়াতের নেতৃত্বে দেশটি পরিচালিত হোক, আর ভারত চাচ্ছে আওয়ামী লীগকে দিতে হবে এখনই, আর যদি না হয় তাহলে বিএনপির নেতৃত্বে দেশ পরিচালিত হোক। এটা নিয়ে মুখোমুখি। এদিকে আবার আমেরিকা তো হাসিনাকে পছন্দ করেই না, নানান রকম অপমান অপদস্থ করেছে। বিএনপিকেও কিন্তু আমেরিকা পছন্দ করে না। বিএনপি বলতে তারেক রহমানকে তো নাই। এটা রাগ করার জন্য বলছি না, তারেক রহমানকে ছোট করার জন্য বলছি না, এটাই বাস্তবতা। 2007 সালে তারেক রহমানকে কিন্তু আমেরিকা ভিসা দেয় নাই, নাহলে তারেক রহমান আমেরিকাতেই যেতেন। যাই হোক, তো এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে জামায়াতের নেতৃত্বে, সেখানে দুই একজন বিএনপি থেকেও কিছু অংশীদার রাখা হবে, সেভাবেই রাখা হোক। আপনারা জানেন না, এনসিপি বুদ্ধিদীপ্তভাবে জামায়াতের সাথে আসে নাই। এনসিপি এগুলা জেনেই কিন্তু জামায়াতের সাথে আসছে। এখন কথা হলো, আমেরিকা জামায়াতকে চাইলেও আমেরিকার কিন্তু আরো কিছু স্টেট ডিপ ম্যাটার আছে। যেমন আপনার ধরেন প্রো খ্রিস্টান যারা ধার্মিক, ঠিক আছে, তারা কিভাবে নিবে জামায়াতকে, জুইশ কমিউনিটি কিভাবে নিবে জামায়াতকে। আমেরিকান সরকারের ভিতরে জুইশ আছে না, ইহুদি যারা, তারপরে আপনার এভাঞ্জেলিস্ট খ্রিস্টান আছে একটা, বিশেষ করে এরা বেশিরভাগ থাকে বেলজিয়াম। তারা কিভাবে নিবে, ভারত কিভাবে নিবে, এটা তো আমরা বুঝি। তারা সব বজরঙ্গি ভাইজান। এই ব্যাপারগুলো আছে। আরেকটা জিনিস আপনাদেরকে প্রশ্ন করি, ধরেন জামায়াতের একটা মন্ত্রী পরিষদ গঠন হইলো, বড় একটা মন্ত্রী পরিষদ গঠন হইলো, কমপক্ষে 60 জনের মন্ত্রী পরিষদ তো হইতে হবে ভালোভাবে পরিচালনার জন্য। এই বড় মন্ত্রী পরিষদ হইলে ধরেন সবার মাথায় টুপি থাকবে, এতে কিন্তু আমেরিকা কিছুটা উত্তপ্ত হবে। ভারত বলবে, এই দেখো তোমরা তাদেরকে পছন্দ করছো, এখন দেখো। কারণ পৃথিবীতে দাড়ি টুপি পরা মন্ত্রী পরিষদ আছে মাত্র 2টা দেশে, একটা হইল আফগানিস্তান আর একটা হইল ইরান। 2টা দেশের সাথেই আমেরিকা কঠিন অবস্থা। যদিও জামায়াত ইসলামকে আমেরিকা বেশ পছন্দই করে বলা যায়, কখনোই জামায়াতের ব্যাপারে আমেরিকা কোনো নেগেটিভ কমেন্টস থ্রো করেনি। এমনকি হ্যারিকে টমাস একজন রাষ্ট্রদূত ছিল বাংলাদেশে, যিনি স্ব-উদ্যোগে বাংলা শিখেছিলেন, ব্ল্যাক। তিনি বলেছেন জামায়াত একটি লিবারাল ডেমোক্রেটিক পার্টি। এটা একটা সার্টিফিকেশন, এটা আপনি অস্বীকার করা যাবে না, ফেলে দেওয়া যাবে না। ঠিক একইভাবে ড্যান ডাব্লিউ মোজেনা, মনে আছে, যাকে ইয়ারকি করেছিল সৈয়দ আশরাফ আওয়ামী লীগের, তিনিও বলেছেন জামায়াতের ভেতরে
গণতান্ত্রিক চর্চা আছে, এই মন্তব্যটি তিনি করেছেন, ছোট্ট মন্তব্য। আর হ্যারিকে টমাস বলেছে জামায়াত একটা ডেমোক্রেটিক, লিবারাল ডেমোক্রেটিক পার্টি, অর্থাৎ যে ইসলামটা আমেরিকা পছন্দ করে, এই টাইপের ইসলাম আমেরিকা পছন্দ করে। যদিও আমাদের দেশের কাউমিরা, দেওবন্দিরা তারা কোনোভাবেই জামাতকে পছন্দ করে না। কাউমিদের, দেওবন্দদের মানসিকতা কিন্তু আপনার মোদির বা ইন্ডিয়ার মানসিকতার সাথে মিলে যাবে। কারণ বাংলাদেশের আপনার কাউমি এবং দেওবন্দীদেরকে জিজ্ঞেস করবেন কাশ্মীরের ব্যাপারে সে কি বলে, সে বলবে কাশ্মীর ভারতের, দেখবেন এটা বলবে। এখন এই যে ইরানে হামলা হচ্ছে, দেওবন্দীদেরকে জিজ্ঞেস করবেন, বা বিশেষ করে দেওবন্দীরাই বেশি, কাউমিদের মধ্যে অনেক অ্যাডভান্স আধুনিক অনেক লোক আছে, যেমন চরমোনায় অনেক অ্যাডভান্স পলিটিক্স বুঝে উঠছে, এমনিও আছে, চরমোনায় ছাড়াও আছে। তাদেরকে যদি বলেন আপনি এই ইরানের কথা, তারা বলবে যে হ্যাঁ সুরমার করে দাও ইরান। এরকম অনেক একটা পলিটিক্স, আপনার সব কিছু আপনি আপনি যখন ধর্ম উপরে ভিত্তি করে রাজনীতি করেন, তাহলে আপনি রাজনীতিও করতেছেন, কিন্তু তাহলে আপনাকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখতে হবে ব্যাপারটা, তাই না? দূরদৃষ্টির ব্যাপার তো থাকবে, এটাই তো লিডারশিপ। তো এই যে জামায়াতের আমির একজনের সাথে, মোট 4 জনের সাথে দেখা করছে। একজন হলো আলবার্ট টি, তিনি আমেরিকার এক সময় ইন্টেরিয়র মিনিস্টার ছিলেন, যাকে স্বরাষ্ট্রমন্ত্রী বলে, বুঝছেন? আর আরেকজন হলেন মর হিস্টন, তিনি ছিলেন আপনার ট্রেজারি মিনিস্টার, অর্থাৎ অর্থমন্ত্রী। তারা কিন্তু ট্রেজারি, আপনি আমেরিকান অর্থমন্ত্রীর নাম জানেন? জানেন না। স্বরাষ্ট্রমন্ত্রীর নাম জানেন না। আপনি কি আমেরিকার প্রধানমন্ত্রীর নাম জানেন না? আমরা জানি না, কারণ আমাদের সামনে আসে ফার্স্ট ডিপ্লোমেসি, মানে স্টেট মিনিস্টার বা প্রেসিডেন্ট, আমরা এই দুইটাই জানি। এই তাদের ট্রেজারি, যেমন হোলসম্যান, তাদের আমেরিকার অর্থমন্ত্রী মানে কি বুঝতে হবে, হি ইজ ভেরি স্কিল, খুব দক্ষ লোক, খুবই দক্ষ লোক। আর আমেরিকার একটা স্ট্র্যাটেজি আছে, ভেরি সিক্রেট স্ট্র্যাটেজি, সেটি হলো আমেরিকাতে যে যত মেধাবী তাকে তত হিডেন রাখা হয়, মেধাবীরা ফ্রন্টে আসে খুবই কম। একজন মার্কিন প্রেসিডেন্ট কিন্তু খুবই মেধাবী, প্রেসিডেন্ট হওয়ার 4 বছর আগেও, 3 বছর আগেও আপনি তার নাম জানবেন না। ধরেন 10 জনকে, সম্ভাব্য 10 জন, 20 জন, 50 জন গোয়েন্দা বিভাগ তাদের সিলেক্ট করছে, এরা সম্ভাব্য, কিন্তু আপনার নাম জানবেন না। মেধাবীদের নাম আমেরিকা, এমনিতে সারা পৃথিবী আপনি যারা রিয়েল মেধাবী তাদের নাম সামনে আসবে খুবই কম। বাংলাদেশে করে এগুলা প্রথম আলো, ফাত্রামি করে, ঠিক আছে, বুয়া। প্রথম আলো যাদেরকে মেধাবী বলবে এরা মেধাবী না, এই গাঁজা খায়, মদ খায়, মেয়েদের সাথে আড্ডা দেয়, হ্যাঁ ইসলাম বিদ্বেষ আছে, এরে মেধাবী বানাই দিছে, একটু রেজাল্ট একটু ভালো। বাংলাদেশে ধরেন অনেক মেধাবী মধ্যবিত্ত ছেলেরা, মেয়েরা সুযোগের অভাবে পড়তে পারে না, অসম্ভব। ধরেন পার্টেক্স গ্রুপের চেয়ারম্যান ছিল এম এ হাশেম, তাকে বলা হয় অশিক্ষিত, কিন্তু তাকে আপনি মেধাবী বলবেন না। পৃথিবীর, বাংলাদেশের 5ম, 4র্থ, 3য় ধনী ছিল সে, হাজার হাজার কোটি টাকার ট্রানজাকশন, তার অধীনে ফার্স্ট ক্লাস পাওয়ারা চাকরি করে, তাকে আপনি, সে হয়তো সুযোগ পায় নাই, অর্থনৈতিক সংকট, বা এখন বাংলাদেশ যা আছে, ধরেন 40 বছর আগে তো আরো ভয়াবহ অবস্থা ছিল, তাই না? এই দেশে দুর্ভিক্ষ হয়েছে, খাবারের অভাব হয়েছে, বুঝলেন না? তো আলবার্ট টাই হইল একজন সফল অর্থমন্ত্রী, আমেরিকার সব অর্থমন্ত্রী সফল। আর মর হেস্টেন হইলেন একজন, আলবার্ট টাই হইল স্বরাষ্ট্রমন্ত্রী, আর মর হেস্টেন হইলেন অর্থমন্ত্রী। এই দুজনের সাথে ডক্টর শফিক দেখা করছে। আপনাদের যদি সায় থাকে জামায়াতের সম্ভাব্য মন্ত্রী পরিষদে কারা থাকতে পারে, সেটা নিয়ে একটি ভিডিও করব। যদি এই পর্যন্ত আপনি ভিডিওটা দেখে থাকেন, কমেন্ট করবেন। সবাই অনেক ভালো রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।